পুনর্জন্ম নিয়ে সে প্রথমেই বদলে ফেললো একটা তালা, কারণ এই তালা যে খুলতে পারবে সে হবে তার স্বামী। পূর্বজন্মে এই নারী যুবরাজকে ভালোবেসে তালার গোপন কৌশল নিজেই তাকে শিখিয়েছিল। সে হয়েছিল রানী, কিন্তু সিংহাসনে বসেই যুবরাজ নির্মমভাবে তার পুরো পরিবারের 108 জনকে মেরে ফেলে, কারণ সে দখল করে নিয়েছিল তার সাদা চাঁদ প্রেমিকার জায়গা। কিন্তু ভাগ্য এবার বদলেছে। বর নির্বাচনের দিনে নারীটি আবার জন্ম নেয় আর শপথ করে এই জন্মে সে প্রতিশোধ নেবেই। সে তালার সব ফাঁদ বদলে দেয় আর সম্রাটের সামনে ঘোষণা করে যে এই তালা খুলতে পারবে আমি তাকেই বিয়ে করব। ঠিক তখনই হাজির হয় যুবরাজ। সে নিজেও পুনর্জন্ম নিয়েছে আর হোটেল থেকে নিয়ে আসে তার সাদা চাঁদ প্রেমিকাকে। সে নির্লজ্জভাবে বলে তাকেই আমি রানী করব, আর দেশ চালাতে তুমিও হবে আমার পার্শ্বরানী, কারণ এই নারী হলো সেন পরিবারের উত্তরাধিকারী, যাকে পেলে পুরো সাম্রাজ্য পাওয়া যায়। যুবরাজ আত্মবিশ্বাসের সাথে তালা তোলে, কিন্তু মুহূর্তেই থমকে যায়। পুরনো কৌশল একদমই কাজ করছে না। রাগে সে তালা ছুঁড়ে ফেলে আর নারীকে দোষ দেয় ষড়যন্ত্রে। এরপর যুদ্ধ জয়ের দম্ভ দেখিয়ে সে সাদা চাঁদকে নিয়ে চলে যায়, কিন্তু নারী অপেক্ষা করছিল আরেকজনের জন্য। কিছুক্ষণ পর মাতাল অবস্থায় আসে অষ্টম রাজপুত্র, যে আগের জন্মে নিজের জীবন দিয়ে তাকে বাঁচাতে চেয়েছিল। নারী তাকে তালা খুলতে বলে। চোখ ঠিক মতো খুলতে না পারলেও অষ্টম রাজপুত্র অনায়াসেই তালা খুলে ফেলে। নারী কথা রাখে, সবার সামনে ঘোষণা করে আমার স্বামী অষ্টম রাজপুত্র। বিয়ে ঠিক হয় 7 দিনের মধ্যে, কিন্তু যুবরাজ পাগল হয়ে যায়। পার্শ্বরানীর প্রলোভন, হুমকি কিছুই বাদ দেয় না, এমনকি অপমান করে জেলে পাঠায় তাকে। ঠিক তখনই অষ্টম রাজপুত্র এসে রক্তাক্ত নারীকে কোলে তুলে নেয়। যুবরাজ গর্জে ওঠে, এক্ষুনি আমার কাছে ফিরে আয়। নারী শান্ত গলায় বলে আমার পা ব্যথা করছে, আমাকে বাড়ি নিয়ে চলো। বিয়ের দিন যুবরাজ পালকি নিয়ে আসে। ভাবছিল সে জিতেই গেছে, কিন্তু ঠিক তখনই অষ্টম রাজপুত্র রাজাদেশ হাতে এগিয়ে আসে আর বলে আমি দেখি কে আজ তাকে ছুটে পারে।